আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন সজনা দিয়ে আমি মাছের ডাল রান্না করব। মাছের ডালগুলো একটু আমি ভেজে নেব, ভেজে উপরে কালো শুকলাগুলো নিয়ে তুলে নেব, কারণ এই ডালগুলো আমি বাড়ির থেকে নিয়ে আসছিলাম। বাড়ির থেকে নিয়ে আসার সময় হালকা ভাজা দিয়ে করে আমার বোন করে দিছিল ডালগুলো, তবে তেমন পরিষ্কার হয় নাই। এখন আমি আবার একটু ভেজে আর একটু পরিষ্কার করে নেব। তাই ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি ডালগুলা করে ভেজে নেব। এখন ডালগুলো আমি ভালোভাবে কড়া করে ভেজে নিচ্ছি। ডালগুলা ভাজা হয়ে গেলে আমি একটা কুলার উপরে নিয়ে নিব, নিয়ে আমি শিল দিয়ে একটু ঘষে ঘষে কালো শুকলাগুলো তুলে নেব। কালো শুকলাগুলো তুলে ফেললে ডালটা একটু সাদা হবে, দেখতে সুন্দর হবে। আর শুকলাগুলো থাকলে দেখা যায় কালো কালো হয়ে যায়। তো আমি শুকলাগুলো নিয়ে তুলে নিলাম। সবগুলো তুলবে না, যেটুকু উঠছে পরিষ্কার করে নিলাম। এখন আমি এই ডালগুলো ব্লেন্ডারে দিয়ে মানে গুঁড়া করে নিলাম। এখন আমি এগুলো একটা পাতিলে পানি গরম দিয়ে রাখছি। ওই পানিটা অনেকক্ষণ পানি গরম করার পর আমি এখন এখানে দিয়ে দিলাম জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা। এখন দিয়ে দেব লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিলাম লবণ। এখন ডালের গুঁড়াটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। যদি ডালের গুঁড়া অল্প অল্প দিয়ে আমি এভাবে নাড়াচাড়া দিয়ে নেব, তাছাড়া যদি একসঙ্গে দিয়ে দিই তাহলে গোটা গোটা হয়ে যাবে। তাই অল্প অল্প দিয়ে সবগুলোই আমি দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। ডালগুলো যতক্ষণ ফুটবে ততক্ষণ পর্যন্তই আমি নাড়াচাড়া করব। এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়াটা দিয়ে আমি হলুদের গুঁড়াটা ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে নিচ দিকে ডালটা লেগে না যায়। তাই আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে সজনাগুলো দিয়ে দিব। সজনাগুলো অনেক ভালো ছিল, মানে খুব খেতেও মজা হয়েছে। আর এই সজনাগুলোও অনেক খেতে মজা লাগছে। আর এভাবে ডাল আমি সজনা দিয়ে এভাবে ডালটা আমার অনেক ভালো লাগে, তাই আমি এভাবেই রান্না করে নিলাম। আর ভালোভাবে নাড়াচাড়া দিতে থাকবো। এখন একটা ফ্রাই প্যান বসাই দিলাম, এখানে আমি সরিষার তেল দিয়ে দিছি। এখন দিয়ে দিব তেজপাতা, খাল, এলাচ, তারপরে শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ, এগুলো একসঙ্গে দিয়ে ভেজে নিব, লাল লাল করে নিব। নিয়ে আমি ডালে ভাগার দিয়ে দিব। যখন লাল লাল হয়ে যাবে তখন আমি ডালের উপর ঢেলে দেব। আর মাছের ডাল তো আমার কাছে যেভাবেই রান্না করি না কেন আমার সেভাবেই ভালো লাগে, কারণ মাছের ডালটা আমার একটা পছন্দের একটা ডাল, আমার খুব ভালো লাগে। আমার এখানে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, আমি এখন ডালের উপর দিয়ে দিচ্ছি। এভাবে ডাল রান্না, মাছের ডাল রান্না কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর সজনা দিয়ে মাছের ডাল খেতে কে কে পছন্দ করেন তাও কমেন্টে জানাবেন। আর একটা লাইক আর শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। এই তো আমার ডালটা হয়ে গেছে, এখন নাড়াচাড়া ভালোভাবে দিয়ে আমি নামিয়ে নেব। আমার ডালটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।